দেশে মোট খেলাপি ঋণ ৩,৪৫,০০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা মোট বিতরণ করা ঋণের ২০.২%। হাসিনা আমলে লুটপাটের প্রকৃত চিত্র প্রকাশ করায় খেলাপি ঋণ বাড়ছে বলে জানান গভর্নর আহসান এইচ মনসুর। এদিকে আগের মতোই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছেন বর্তমান গভর্নর। মেহেদী হাসানের রিপোর্ট। লুটপাটের প্রকৃত চিত্র আড়াল করতে শেষ সময়ে এসে কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ আরোপ করেছিলেন সেই সময়ের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তবে হাসিনার পতনের পর নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসেই তুলে নেন সেসব বিধিনিষেধ। স্বস্তির নিঃশ্বাস ফেলেন গণমাধ্যম কর্মীরা। তবে কয়েকদিন আগে হঠাৎ করেই কেন্দ্রীয় ব্যাংকের তৃতীয় তলায় গণমাধ্যম কর্মীদের প্রবেশের ক্ষেত্রে আবার কড়াকড়ি আরোপ করা হয়। এ নিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কড়াকড়ি তুলে নেওয়ার বিষয়ে সাংবাদিকরা যুক্তি তুলে ধরলেও নিজের অবস্থানে অটল গভর্নর। ঠিক আছে, তালুকদার সাহেব করেছেন, আমি আহসান মনসুর সাহেব করলেন। ঠিক আছে, আপনারা সেভাবে লিখতে চান লেখেন। তা আমি মনে করি না যে এটা আপনাদের উদ্দেশ্যে করা হয়েছে। এটা করা হয়েছে সাধারণ নিরাপত্তাকে বর্ধিত করার জন্য। এদিকে গেল সেপ্টেম্বর শেষে যে খেলাপি ঋণ 16.93% ছিল, তা ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে 20.2%। সামনে এ হার আরও বাড়বে বলে আশঙ্কা গভর্নরের। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9%-এর মতো। তো এটা 9 থেকে 20 হয়ে গেছে, এবং আরও 9-এর বেশি বাড়বে, এটাই আমার ধারণা। ব্যাংক আমানতে প্রবৃদ্ধির হার এখন মাত্র 7.44%, যা উদ্বেগজনক বলছেন গভর্নর। টোটাল ডিপোজিট 17,77,000 কোটি টাকা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।